আসসালামু আলাইকুম, বাপ্পি 360 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি বাপ্পি। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমাদের ছবি তোলার যে ফর্মটা আছে ওই ফর্মটা দিয়ে আমরা আমাদের এনআইডি এর অনলাইন কপি বের করতে পারি, এবং আমাদের যদি এনআইডি কপি থাকে এবং আমরা আমাদের ভোটার সেন্টার কোথায় আমাদের যাবতীয় ভোটার তথ্য জানতে পারবো। চলুন শুরু করি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল আইকন। তো প্রথমে আমাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি গুগল ক্রোম ওপেন করলাম, আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারেন। এখানে জাস্ট লিখতে হবে এনআইডি কার্ড। লিখার পর সার্চ করার পর প্রথমে যে অপশনটা আসবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ফর্ম এবং এনআইডি আছে এখান থেকে ফর্মটা সিলেক্ট করে দিই। আপনার যদি ফর্মের নাম্বার থাকে তাহলে ফর্ম সিলেক্ট করবেন, আর আপনার যদি এনআইডি নাম্বার থাকে তাহলে এনআইডি সিলেক্ট করে দিবেন। এখানে ফর্ম থেকে সিলেক্ট করে নাম্বারটা জাস্ট বসাই দিবেন। আমি আমার নাম্বারটা বসাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি আমার নাম্বারটা বসায় দিয়েছি, আমার ফর্মের নাম্বারটা। এখান থেকে আমার ডেট সিলেক্ট করতে হবে, ওই ডেটটা যেটা আমি ছবি তোলার সময় দিয়েছিলাম সেটা। আমারটা হচ্ছে 1999 জুন 20। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে ওই ক্যাপচাটা বহু দেখে লিখতে হবে। আমি জাস্ট লিখে দিচ্ছি। তারপর ওকেতে ক্লিক করার পরে এরকম একটা নিচে ইন্টারফেস চলে আসবে। আপনাদের যে এখানে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে আপনার এনআইডি নাম্বার। এরপর আমাদের এখানে রেজিস্টার বাটনে মাউস নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর রেজিস্টার আসতে হবে। এরপর রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই। এখানে তারপরে এরকম একটা অপশন আসবে, এরকম নাও আসতে পারে, আপনাদের আরেকটা অপশন আসতে পারে, সেখানে লিখে থাকতে পারে রেজিস্ট্রেশন এবং নিচে লেখা থাকবে আবেদন। আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করলে সিম্পলি আপনাদের এই জায়গা নিয়ে আসবে। এখান থেকে আপনি এনআইডি নাম্বারটা নিয়ে আসবেন। আমি আমার ওখান থেকে এনআইডি নাম্বারটা নিয়ে আসি। দেখতে পাচ্ছেন আমি আমার এনআইডি কার্ড নাম্বারটা নিয়ে আসছি এবং জন্ম তারিখটা এখানে বসায় দিব। এবং এরপর এখানে যে কোডটা দেখা যাচ্ছে ছোট করে ওই কোডটা হুবহু বসে দিতে হবে। তারপর জাস্ট সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে বর্তমান ঠিকানা, আমাদের বিভাগ চট্টগ্রাম, জেলা চট্টগ্রাম, উপজেলা, এগুলো জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো ক্লিক করে দিবেন, সাবমিট করে দিবেন। আমারটা পটিয়া। এরপর আপনার স্থায়ী ঠিকানা সেম ভাবে উপজেলা সেম পটিয়া। যদি একই রকম থাকে তাহলে আপনি একই রকম টাইপের, আর যদি আপনার স্থায়ী ঠিকানা একটা আর বর্তমান ঠিকানা ভিন্ন হয় তাহলে আপনি আপনার ইচ্ছা মতো ভিন্ন করে দিবেন। এরপর পরবর্তীতে ক্লিক করার পর আপনাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এমন একটা মোবাইল নাম্বার ইউজ করতে হবে যেটা সবসময় সচল থাকে, কারণ আপনি যখন এখানে এন্টার করতে যাবেন অর্থাৎ লগ ইন করতে যাবেন আপনাকে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। এটা দিলেই আপনি মাত্র ভেরিফিকেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ক্লিক করলে বার্তা বাটন, এখানে একটা কোড যাবে। তো তারা আমার নাম্বারে যে কোডটা পাঠিয়েছে এটা আমি এখানে সিম্পলি বসে দিলাম। জাস্ট এখানে বহাল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের নতুন একটা উইন্ডোতে নিয়ে আসবে। এই তো আমরা আমাদের যে জিনিসটা আছে সেটা এখানে বসিয়ে দিলাম। এখান থেকে আমরা আমাদের একটা পাসওয়ার্ড সেট করে দিতে পারি পরবর্তীতে যাতে আমরা ঢুকতে পারি। তাহলে আমি এখানে একটা নাম দিয়ে দিই যাতে পরবর্তীতে আমি এখানে লগ ইন করতে পারি, আমি যে কোনো জিনিস সেখান থেকে ইউজ করতে পারি। সেজন্য জাস্ট এখানে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করলে ইউজার নেমটি ব্যবহার হয়ে গেছে, তাহলে আমরা এটা ইউজ করি। অর্থাৎ কোনো একটা ইউজার নেম আগে থেকে ইউজ হয়ে গেলে এটা নেয় না, তারা নতুন একটা ইউজার নেম দিতে হয়। এই তো চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করলে এখানে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোডে ক্লিক করলে আপনি আপনার এনআইডি কপি যেটা অনলাইন কপি আছে সেটা পেয়ে যাবেন। আমি যদি এখানে ওপেন করে আপনাদের দেখাই, এই যে আপনার যে এনআইডি কপিটা সেটা ডিরেক্টলি এখানে চলে আসে। আপনি এখান থেকে জাস্ট বের করে পিন করে লেমিনেটিং করে ফেললে হয়ে যাবে। আশা করি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম।